ভারতীয় ফুটবলের সব থেকে প্রেস্টিজিয়াস এবং সব থেকে প্রাচীনতম অন্যতম প্রধান টুর্নামেন্ট যেটা এই দেশে শুরু হয়েছিল সেটা আবারও হতে চলেছে 135 এডিশন অফ ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপ শুরু হচ্ছে আজ থেকে। এই ভিডিওতে আমরা ব্রেকডাউন করবো যে এই ডুরান্ড কাপে কি কি আলাদা হতে পারে, কে জিততে পারে, কোনো নতুন টিম এসেছে কিনা, ডেট টাইম সবকিছু যা যা আছে। দিস উইল বি দ্য আলটিমেট ডুরান্ড কাপ ভিডিও ফর ইউ। আমি আশা করবো এই ভিডিওটা দেখার পর আর কোনো ভিডিও তোদেরকে খুঁজতে হবে না, কোনো কিছু ভাবতে হবে না। এই ভিডিওটা শেষ অবধি দেখে নে, মজাও পাবি আর ইনফরমেশনও ভরে ভরে থাকবে, কথা দিচ্ছি। তো আজকে অর্থাৎ 25 তারিখ থেকে শুরু হচ্ছে এই ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপ, চলবে 23 আগস্ট অব্দি। 24খানা টিম আছে, প্রত্যেকটা টিমকে 4টা টিম করে ভাগ করা হয়েছে, 6খানা গ্রুপ রয়েছে, ঠিক আছে। এবার যদি আমি হোস্ট সিটিগুলোর কথা বলে থাকি তাহলে এবারে একটা নতুন মাজরা শুরু হয়েছে। সেই মাজরাটা হচ্ছে প্রত্যেকটা গ্রুপকে এক একটা সিটি হিসাবে এটা রেকগনিশন করেছে। কেন করেছে, কি বৃত্তান্ত, কি এর মধ্যে দিয়ে হাসিল হচ্ছে ভাই কোনো আইডিয়া নেই, করেছে যখন বলে দিয়ে। ঠিক আছে ভাই, প্রথমেই বলে দিই, গ্রুপ এ এন্ড বি কে রিপ্রেজেন্ট করছে কলকাতা, গ্রুপ সি কে রিপ্রেজেন্ট করছে রাঁচি, গ্রুপ ডি কে করছে ইম্ফল, গ্রুপ ই কে করছে শিলং এবং গ্রুপ এফ কে করছে গুয়াহাটি। ঠিক আছে, এবার কেন করছে প্লিজ আমি আবার বলছি, বারবার বলছি, আমাকে জিজ্ঞেস করবি না। ওকে, এবার যখনই আমি প্রথমে বললাম যে 6খানা গ্রুপ রয়েছে তো প্রশ্ন স্বাভাবিক এটাই আসবে যে প্রত্যেকটা গ্রুপে কে কে আছে সেটাও আমরা দেখবো, কিন্তু তার আগে এই টুর্নামেন্টে 3খানা ট্রফি দেওয়া হয়, সেটা তোমরা খুব ভালো করে জানো। ট্রফিগুলো কি কি না, ট্রফিগুলো হচ্ছে ডুরান্ড কাপ, প্রেসিডেন্ট কাপ এবং সিমলা কাপ। ওকে, এই 3টা কাপকে একসাথে দেওয়া হয়েছে। যদি এদের সম্পর্কে জানার ইচ্ছে থাকে তাহলে আমাদের নিচে কমেন্ট করে যাস, আমি ডিটেলসে ভিডিও বানিয়ে দেবো, চিন্তা করার কোনো কারণ নেই, ভাই আছে সঙ্গে। তো এরপরে যেটা মেন মুদ্রা সেটা হচ্ছে প্রত্যেকটা গ্রুপে কে কে আছে। 6খানা গ্রুপ আছে, পরপর বলছি, ধীরে ধীরে দেখ, যদি না ধীরে ধীরে দেখতে পারিস তাহলে স্পিড কমা, আস্তে আস্তে বুঝে যাবি, চিন্তার কোনো কারণ নেই। তো গ্রুপ এ তে আছে ভাই মোহনবাগান, ইস্ট বেঙ্গল, সিআইএসএফ এবং সাউথ ইউনাইটেড। ঠিক আছে, গ্রুপ বি তে আছে এফসি বানারস, ইন্ডিয়ান আর্মি, মোহামেডান স্পোর্টিং এবং সালমেশ্বরী স্পোর্টিং। এটা নতুন টিম, আমি আগেই বলছি কিছু নতুন টিমকে অ্যাড করা হয়েছে। গ্রুপ সি তে আছে ভাই ডিফেন্ডার্স এফসি, এয়ারফোর্স, জামশেদপুর এফসি এবং এসসি দিল্লি। এই এসসি দিল্লি হচ্ছে সেই এসসি দিল্লি যাকে রতন বাজাজ ভাই কোচ করিয়েছিল এবং চ্যাম্পিয়ন করেছিল আই লিগকে, এবং আন্ডার 15 ডিভিশনও এই টিমটা কিন্তু চ্যাম্পিয়ন হয়ে আসছে। ঠিক আছে, তো এই টিমটার প্রতি আমি লক্ষ্য রাখবো বিশেষ করে। তো গ্রুপ ডি তে চলে আসি, এখানে এফসি রঙ্গদাই, ইন্ডিয়ান নেভি, নারুকা এফসি এবং ত্রাও এফসি। ঠিক আছে, এই এফসি নারেঙ্গদাইটা যদি আমি বাদ দিই বাকি 3টা টিমকে আমরা খুব ভালো করে জানি, তো এটাও মোটামুটি ঠিকঠাক একটা গ্রুপ। এরপরে গ্রুপ হচ্ছে গ্রুপ ই, যেখানে আছে লালেংসিয়াং এফসি, যদি প্রনাউন্সিয়েশন ভুল হয় প্লিজ আমাকে ক্ষমা করে দে। মুম্বাই এফসি, আমি আগেই বলে দিচ্ছি এটা মুম্বাই সিটি এফসি নয়, এটা মুম্বাই এফসি আই লিগের টিম। তার সাথে আছে নংগ্রেস এসএসসিসি, ভাই এটা একটা কি বলবো ইম্ফলের টিম, এরা একটা ফাউন্ডেশন টাইপের, এরা ক্রিকেট, ফুটবল সমস্ত রকম স্পোর্টস এবং কালচারাল ইভেন্ট হোস্ট করে। ওকে, এবং লাস্টে আছে এই গ্রুপে শিলং লাজং, দি শিলং লাজং। ওকে, এর পরে গ্রুপটা বলে নি, তারপরে আসছে অন্য কথায়। এখানে আছে বোদোল্যান্ড এফসি, এফসি ওয়ান যেটা আগে রিয়েল কাশ্মীর ছিল, এর সাথে সাথে আছে কবি আরলং মর্নিং স্টার। এত বড় নাম কেন রাখে ভাই আমার কোনো আইডিয়া নেই, কিন্তু রেখেছে। তার সাথে সাথে আছে আগের বারে চ্যাম্পিয়ন নর্থ ইস্ট ইউনাইটেড। ঠিক আছে, তো এই 24টা টিম পার্টিসিপেট করবে। এরপরে আমি আগেই বলে দিই যে প্রত্যেকটা গ্রুপ থেকে 2জন করে তোলা হবে এবং 3 নম্বর যে হবে তাদের মধ্যে টপ 2জনকে ডিরেক্ট খেলানো হবে সেমিফাইনাল। ওকে, এরপরে যদি আমি টিমের কথা বলেও দিয়েছি তাই একটু ফিক্সচারের কথাগুলো বলে দিই, তাহলে ইজি হবে, পুরো ইনফরমেশনটা কমপ্লিট হয়ে যাবে এখানে। ঠিক আছে, মজা আসছে তো? অবশ্যই মজা আসবে। তো গ্রুপ স্টেজ চলবে, প্রথমেই বলে দিই ভাই 25 জুলাই থেকে 13 আগস্ট অব্দি ফাড়াফাড়ি গ্রুপ স্টেজ হবে, এবং প্রত্যেকবারে আমরা জানি কোন একটা আন্ডারডগ টিম, সো কল্ড আন্ডারডগ টিম উঠে আসে এবং সে এমন পারফরমেন্স দেয় পুরোপুরি বড় টিম গুলাকে ধরাশায়ী করে দেয়। আগের বার আমরা ডায়মন্ড হারবার এফসি কে দেখেছি। ডায়মন্ড হারবার এফসি বলতে মনে করলে কেন ডায়মন্ড হারবার এফসি এইবারে খেলছে না, সেটার কোনো পলিটিক্যাল রিজন আছে নাকি অন্য কোনো ব্যাপার আছে সেটাও আমি জানি না, তো আমি এটা নিয়ে কোনো মন্তব্য করবো না। ঠিক আছে, নকআউটসের দিকে এবার আমি চলে আসি। কোয়ার্টার ফাইনালস খেলা হবে 16 এবং 17 তারিখে। ঠিক আছে, 16 তারিখ দুটো এবং 17 তারিখ দুটো। ওকে, 16 তারিখ 4টের সময় খেলা হবে কোয়ার্টার ফাইনাল 1 যেটা হবে রাঁচিতে, কোয়ার্টার ফাইনাল 2 হবে সেম ডেটে 7টার সময় হবে কলকাতাতে, 17 তারিখে কোয়ার্টার ফাইনাল 3 হবে 4টের সময় এবং ওই সেম ডেটে কোয়ার্টার ফাইনাল 4 হবে শিলংয়ে 7টার সময়। ওকে, যদি কোয়ার্টার ফাইনাল বলে দিচ্ছি তো সেমিফাইনাল না বলার কোনো কারণ নেই। সেমিফাইনাল হবে 19 তারিখ এবং 20 তারিখ। ঠিক আছে, 19 তারিখ হবে 7টার সময় কলকাতাতে এবং 20 তারিখ হবে 7টার সময় শিলংয়ে। ওকে, এবং
3 দিন পর 23 তারিখ অবভিয়াসলি ফাইনাল হবে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে। ঠিক আছে, তো এটা হলো টোটাল ইনফরমেটিভ পার্ট। এরপরে আমি প্রেডিকশনের কথা বলছি। কি প্রেডিকশন? না কে জিততে পারে, কোন টিমের ভালো পারফরমেন্স হতে পারে, কি কি আমরা দেখতে পেতে পারি। ঠিক আছে, তো প্রথমেই যে টিমগুলোর উপরে আমি পার্সোনালি নজর রাখবো সেটা হচ্ছে অবভিয়াসলি মোহনবাগান, ইয়েস। ইস্ট বেঙ্গল, ইয়েস অবশ্যই। কেন ইস্ট বেঙ্গলকে রাখছি? কারণ ইস্ট বেঙ্গল আইএসএল জিতে আসছে এবং ভালো ফর্মে আছে, কম্প্যাক্ট টিম আছে, ভালো ডিফেন্স, ভালো অ্যাগ্রেসিভ ফরওয়ার্ড, ভালো উইংম্যান। তো সব দিক দিয়ে ইস্ট বেঙ্গল কিন্তু একটা ভালো কম্পিটিশন দিতে পারে এবং নেভার দ্য লেস তারা কিন্তু চ্যাম্পিয়ন হতেও পারে, না হওয়ার কিছু নেই ভাই। যেরকম কনসিস্টেন্টলি ইস্ট বেঙ্গল খেলেছে আইএসএল এর এই সিজনটা, আই মিন কেন নয়, হোয়াই নট। এবং ইস্ট বেঙ্গল ডিজার্ভ করে, অনেকদিন তারা কিছু জিতেনি এরকম ডুরান্টের মতো। ইয়েস তারা রিসেন্ট জিতে গেল ভাই, কোনো ব্যাপার না, কিন্তু ফ্যাক্ট অফ দ্য ম্যাটার হচ্ছে ডুরান্ট কাপ জিতা ইজ দ্য মোস্ট এক্সাইটিং পার্ট অফ ইন্ডিয়ান ফুটবল। আমি মনে করি ভাই যত আইএসএল আসুক, যতই আই লিগ আসুক, ঠিক আছে, যতই সিএফএল আসুক, ভাই ডুরান্টকে কেউ কোনোদিনও রিপ্লেস করতে পারবে না। যেরকম এক্সাইটমেন্ট ভরা ফুটবল থাকে, পাহাড়ি ছেলেরা মাটিতে নেমে আসে, মাটির ছেলেরা পাহাড়ে খেলতে যায়, সেই যে ওয়েদারের মানে কি বলবো টার্ন অ্যারাউন্ড, সেই যে কি বলবো মানে প্ল্যাটোর টার্ন অ্যারাউন্ড, সেরকম যে লো প্রেসার এরিয়াতে খেলা হচ্ছে, পুরোপুরি বলতে গেলে একদম ফাটাফাটি 1 মাসের ফুটবল আমরা দেখতে চলেছি। এছাড়া 3 নম্বর যে টিমটা অবশ্যই আমাকে নজর রাখতে হবে সেটা হচ্ছে ভাই নর্থ ইস্ট ইউনাইটেড। ঠিক আছে, নর্থ ইস্ট ইউনাইটেডকে আমরা যদি হালকাভাবে নিই, আগের বারের মতো ওরা মেরে দিয়ে কিন্তু বেরিয়ে যাবে। ঠিক আছে, মোহনবাগান ইস্ট বেঙ্গলের কোনো চান্স থাকবে না এই পাহাড়ি টিমগুলোর সামনে। এবং 4 নম্বর যে টিমটা আমি অলরেডি বলে দিয়েছি সেটা হচ্ছে এসসি দিল্লি। কারণ একটাই রিজন, একটাই ভাই, সে রতন বাজাজের জন্য। যদি ওই লোকটা কাজ করে এবং কিরকম কাজ করে সেটা যদি দৃষ্টিনন্দন একটা অনুভূতি, একটা নতুন এক্সপিরিয়েন্স করতে চাই, তাহলে এই টিমটাকে আমি ফলো করতে রাজি আছি। ইয়েস, মানে কি বলবো, ডিরেক্টলি রতন বাজাজ এটার সাথে কানেক্টেড নয়, বাট তৈরি তো করেছে, চ্যাম্পিয়ন তো করেছে, সেটাই ম্যাটার করে। এরপর সব থেকে যেটা বড় কথা, ফার্স্ট ম্যাচ ভাই আজকে হতে চলেছে কলকাতা ডার্বি, ঠিক 5টার সময় বিবেকানন্দ ভারতী ক্রীড়াঙ্গনে শুরু হতে চলেছে বাংলার ফুটবলের মহারণ। ওকে, সবাই এক্সাইটেড, কোনো চাপের কিছু নেই, কিন্তু চাপের এটাই যে গত 3 বছরের ডুরান্টের ডার্বিতে আমরা কিন্তু দুবার হেরেছি, আগের বারটাও হেরেছি এবং 2023-এর ডার্বিতেও হেরেছি। ইয়েস, ফাইনালে আমরা জিতে গেছিলাম কোনোভাবে, কিন্তু ভাই এই যে 3টে ডার্বিতে 2টো হার ইস্ট বেঙ্গলের কাছে, এটা কিন্তু খুব চাপের বিষয়। আরো তার সঙ্গে উতরি চাপ হচ্ছে এইবার ইস্ট বেঙ্গল কিন্তু ভালো ফর্মে আছে। প্রত্যেক বছর ডার্বি হলে একটা নতুন মানে কি বলবো এনথুসিয়াজম কাজ করে, সেখানে কোনো ফর্ম ম্যাটার করে না, সেখানে প্লেয়ার কিরকম ফর্মে ছিল সেটাও ম্যাটার করে না, সেখানে কোন কন্ডিশনে খেলা হচ্ছে সেটাই ম্যাটার করে না, শুধু ম্যাটার করে যে নিজের টিম, যে টিমের জার্সি তুই পরে আছিস সেই টিমকে জেতানো। সেটা মোহনবাগান হতে পারে, ইস্টবেঙ্গলও হতে পারে। ঠিক আছে, আমি লাইফে কোনোদিন ইস্ট বেঙ্গলকে সাপোর্ট করবো না ভাই। ঠিক আছে ভাই, তুই যাই বলে আমি ইস্ট বেঙ্গলের কি বলবো মানে জেতাতে খুশি হতে পারি, কিন্তু সাপোর্ট জীবনে করবো না। রিয়াল মাদ্রিদকে সাপোর্ট করে দিতে পারি, কিন্তু কোনোদিন ইস্ট বেঙ্গলকে মাপ কসম বলছি সাপোর্টই করবো না। ওটা আমার আইডেন্টিটি ভাই, মোহনবাগান ইজ মাই আইডেন্টিটি, তুই যাই বলার তাই বল। ঠিক আছে, পৃথিবীতে এই 2টো ক্লাবই আছে যারা তাদের কি বলবো ফ্যান বেসকে চুজ করতে বাধ্য করায়। তুই ভোটই তুই ইস্ট বেঙ্গল হতে পারিস না, তুই বাঙাল তুই মোহনবাগান হতে পারিস না। ইয়েস, এক্সেপশন তো হতেই পারে, সেটা তাদের ঘরের মধ্যে, বাট ইউ কান্ট টেকনিক্যালি, ইউ কান্ট এথিক্যালি, ইউ কান্ট ভাই। তো এখন ব্যাপারটা হচ্ছে এই, আমি খুব এক্সাইটেড থাকি প্রত্যেক বছর যখনই ডুরান্ট শুরু হয়, আমি সবকিছু ছেড়ে দিয়ে ভাই ডুরান্ট দেখতে বসে যাই। ডাজন্ট ম্যাটার এখন ইন্ডিয়ার কি খেলা চলছে, ডাজন্ট ম্যাটার ইন্টারন্যাশনাল কি খেলা চলছে, যখন ইপিএল শুরু হবে, যখন লালিগা শুরু হবে, তখন তার দেখা যাবে। কিন্তু এখন আমি ডুরান্ট নিয়ে খুবই এক্সাইটেড। প্রথম ম্যাচটা আমি দেখতে যেতে পারলাম না, ডার্বি দেখতে যেতে পারলাম না, কিন্তু আশা করবো মোহনবাগান তো সেমিফাইনাল অব্দি অবশ্যই যাবে। তো একটা সেমিফাইনাল অথবা ফাইনাল, যদি মোহনবাগান ফাইনালেও যায় তাহলে ফাইনালও দেখতে যাবো, কিন্তু একটা সেমিফাইনাল আমি অবশ্যই দেখতে যাবো। এই ঝড় বৃষ্টি বর্ষা বাদল ভাড়ে যায়, দেখতে তো আমি চাচ্ছি ভাই। তো তোরা আমাকে নিচে কমেন্ট করে যে তোদের মতে টপ 4 টিম কোন 4টে হতে পারে যারা সেমিফাইনাল খেলবে। ওকে, আমাকে যদি জিজ্ঞাসা করিস ভাই, মোহনবাগান, ইস্ট বেঙ্গল, নর্থ ইস্ট ইউনাইটেড এবং আমি রাখছি FC1কে, যেটা রিয়েল কাশ্মীর হিসাবে পরিচিত ছিল। কারণ এই ক্লাবটা যদি একটু স্টোরি জানতে চাস, সেটা নিয়ে একটা ওয়েব সিরিজও হয়ে গেছে অলরেডি অ্যামাজন প্রাইমে, সেটা আশা করি তোরা দেখে নিয়েছিস। যারা স্পোর্টস ফ্যান তারা মোটামুটি এগুলোকে ফলো করে। ঠিক আছে, আমিও ফলো করি, আমার ভালো লাগে এইসব জিনিসপত্র দেখতে। তো এখন মোরাল অফ দ্য স্টোরি এই যে
আজকে কে জিতবে, কে কলকাতা ডার্বি জিতবে সেটা দেখা যাক। তারপরে এটা নিয়ে একটা টেকনিক্যালি অ্যানালিটিক্স ভিডিও আমি অবশ্যই নিয়ে আসবো। ডার্বি শুরু হচ্ছে মানে পরপর ধারাদ্দম ভিডিও আসবে। এই ভিডিওটা যদি তার সাথে সাথে ভালো লেগে থাকে, যদি মনে হয় যে আমি ঠিকঠাক বার্তা দিয়েছি, তাহলে ভিডিওকে লাইক করে যাও ভাই, চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাও। এরকম ভিডিও আরো আসবে, চিন্তার কোনো কারণ নেই ভাই। ধার পরপর ভিডিও আনতে থাকবে। এবং এর আগে যে ভিডিওটা, যে টিকিট স্ক্যাম নিয়ে আমি ডিটেলসে বলেছি, সেটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে যাস। ওই ভিডিওটা অবশ্যই দেখিস ভাই। এই ভিডিওটা মানে কি বলবো, ইনফরমেটিভ হতে পারে, বাট এই ভিডিওটার নলেজ তুই অনেক জায়গা থেকে, পোস্ট থেকে, ঠিক আছে, ফেসবুক ইনস্টাগ্রাম থেকে তুই মোটামুটি কালেক্ট করে নিতে পারিস, কিন্তু ওই যে ভিডিওটা না, ওইটা তুই কোথাও পাবি না। যদি না দেখে থাকিস, দেখে চলে আয়, আগের ভিডিওটাই ছিল, ঠিক আছে। তো তাড়াতাড়ি এসছি এডিট করে, ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।